আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামাত ইসলামীর শুধুমাত্র একটা বিষয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, অল্প সময়ের ব্যবধানে। আপনারা জানেন জামাত ইসলামীর 3 দফা দাওয়াত আর 4 দফা কর্মসূচি। এই 4 দফা কর্মসূচির একটা হলো দাওয়াত ও তাবলীগ। আমরা মানুষকে দাওয়াত দেই যে তোমরা একমাত্র আল্লাহকে ইলাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র নবী হিসাবে মেনে, আর দুনিয়ার যত খোদার দুই শক্তি তাদের নেতৃত্বকে অস্বীকার করে আসুন আপনারা ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে শরীক হন। এইটা আমাদের দাওয়াত। যখন শরীক হয় তাদেরকে আমরা সংগঠনে আবদ্ধ করি এবং প্রশিক্ষণ দিই। এর নাম হইল তানজিম ও তারবিয়া, সংগঠন ও প্রশিক্ষণ। আমাদের তৃতীয় দফা হলো ইসলামী মুআশারা, অর্থাৎ সমাজ সেবা, সমাজ সংস্কার। আর চতুর্থ দফা হইল ইসলামী বিপ্লব। আমি জামাত ইসলামী যে শুধু মুখে বলে না, কাজ করিও দেখায় দেয়, ক্ষমতায় গিয়েও করে, যদিও এখন ক্ষমতায় যায় নাই, ক্ষমতা দেওয়ার আগেই যা করেছে কোনো দেশের সরকার ওই পর্যন্ত করতে পারে নাই। আপনারা সাক্ষী, যেখানেই দুর্যোগ, যেখানেই বন্যা, যেখানেই মানুষ আগুনে পড়ে মরে, সবার আগে কোন মানুষকে উপস্থিত হয়? ডাক্তার শফিকুর রহমান। আপনারা কি সাক্ষী না? এখানে কি এই যে 1400 উপরে শহীদ হয়েছে, এই শহীদদের এমন কেউ কি আছে যে জামাত ইসলামী তাদেরকে সহযোগিতা করে নাই? সরকার আগে কি আছে? সরকারকে এই সহযোগিতা করেছে নাম দেওয়ার জন্য, আহতদের লিস্ট দিয়ে সহযোগিতা করার জন্য। যত শহীদ হয়েছে, বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক দল আছে, কিন্তু এই পর্যন্ত শহীদদের নিয়ে কোনো বই প্রকাশ করেনি জামাত ইসলামী বাংলাদেশ। 10 খণ্ডের বই প্রকাশ করে দিয়ে গেছে, আরো 3 খণ্ড প্রকাশের অপেক্ষায় আছে। হাজার হাজার শত শত কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে জামাত ইসলামী করতে পেরেছে। জামাত ইসলামী বাংলাদেশের এই যে সমাজ সেবা, আমরা কেরানীগঞ্জ কোথায় বলি, শ্যামল বাংলা রিসোর্ট, যে রিসোর্টটা আমাদের পারিবারিক প্রতিষ্ঠান, আমার ভাই সেই পরিবারের একজন সদস্য, আমিও তার একজন সদস্য। আপনাদের বলে রাখি, আপনাদের ক্ষমা চাচ্ছি, আমাদের 2 ভাই দেখতে একই রকম, চিনতে বড় কষ্ট হয়। আপনারা যদি কষ্ট করে একটু আগে পরিচয় জেনে কথা বলেন তাহলে আমরা খুশি হব আর কি। তাহলে আপনাদের কষ্ট হয়, আমাদের কষ্ট লাগে। দুজন দেখতে এরকম জমজ, একই বয়স আমরা, একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার। আর সমাজে আমরা পরিচিত হাসান হোসেন নামে। এই জন্য আপনাদেরকে আগেই ভাব চেয়ে নিচ্ছি, আপনাদের চিনতে কষ্ট হলে পরিচয় জেনে নেবেন। জি প্রিয় ভাই, এই কেরানীগঞ্জে আমরা কিন্তু কোনোদিন ক্ষমতায় যাব বা আসবো ওই চিন্তাও যখন করি নাই, তখনই শুরু করেছে মানব সেবা। যেমন ওই শ্যামল বাংলা রিসোর্টে আমরা একটা ফ্রি ডায়ালিসিস সেন্টার দিয়েছি, যে ডায়ালিসিস সেন্টারে একটা রোগীর পেছনে 50,000 টাকা মাসে খরচ হয়। এরকম রুগী আমার এখানে সহ ঢাকা শহরে 2.5 শতাধিক রুগী সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস দিয়ে যাচ্ছি এই একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। এর চেয়ে বড় মানব সেবা কি বলে? যারা পারে না, যারা কোনোভাবে ডায়ালিসিস চালিয়ে যেতে পারে তাদের জন্য। এছাড়াও শ্যামল বাংলা রিসোর্ট একটি মানবিক সেন্টার, এখানে আপনার কর্জা হাসানা দেওয়া হয়, বিনামূল্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। এইভাবে বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি। আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। একবার দয়া করে আমাদের একটু ইসলামকে একটু ক্ষমতায় নিয়ে আসেন। আমাদের আল্লাহ যে শিক্ষা দিছে, এই শিক্ষায় দেখিয়ে দেব কেরানীগঞ্জে কোথায় জুলুমবাজি হয়, কোথায় চাঁদাবাজি হয়, কোথায় মানুষ না খেয়ে থাকে দেখে দেবো। খালি একবার সুযোগ দেন।